মিষ্টি মেয়ে, আমি তোমাকে সাহায্য করছি। এই নাও ভাসমান কাঠের বাড়ি, আমি তোমাকে এই বাড়িটা দিয়ে দিচ্ছি। তোমরা এই ভাসমান কাঠের বাড়িতে থাকতে পারবে, আর এই ভাসমান কাঠের বাড়িটা কখনোই ডুববে না পানিতে। তুমি এই ভাসমান কাঠের বাড়িতে যতদিন ইচ্ছে ততদিনই থাকতে পারবে। আর তোমাদের যদি কিছু প্রয়োজন পড়ে তোমরা আমাকে ডেকো, আমি তো। ওরে বাবা রে, কত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি হচ্ছে। এত জোরে জোরে বিদ্যুৎ চমকালে যে আমার অনেক ভয় করে মা, আর আমাদের ঘরটাও তো ভেঙে যাবে। না রে মা, তুই ভয় পাস না, এই বৃষ্টিতে তো কিছুই হবে না। কিন্তু সকাল থেকে বৃষ্টি হয়ে চলেছে, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেল, এখনো বৃষ্টি থামার কোনো নামই নেই। কে জানে এই বৃষ্টিতে না বন্যা হয়ে যায়। ও মা, বন্যা কি? আর বন্যা হলে কি হবে? বন্যা হলে কি আমরা সবাই মারা যাব? আমার যে খুব ভয় লাগছে। ও মা, বলো না মা, বন্যাটা কি? আরে আমার পাগলি মেয়ে, তুই এত চিন্তা করিস না তো, আমাদের কিচ্ছুই হবে না। আল্লাহ ভরসা, আল্লাহ আছেন তো আমাদের জন্য, ইনশাল্লাহ আমাদের কিছুই হবে না। মা মেয়ে দুজন কথা বলতে বলতে রাত তো অনেক হয়ে গেল, চল এখন আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, যা হবে সকালে দেখা যাবে। তারপর শেফা শিয়ালিনী তার মেয়ে টিয়াকে নিয়ে ঘুমিয়ে পড়ে। হাই আল্লাহ, এ তো দেখছি আমাদের ঘরের মধ্যে পানি ঢুকে গিয়েছে। মা টিয়া, ওঠ না ওঠ, দেখ আমাদের ঘরের মধ্যেও পানি ঢুকে গিয়েছে। মা, দেখছি তো সত্যি সত্যি অনেক পানি ঢুকে গিয়েছে ঘরের মধ্যে। এত পানি দেখে তো আমার অনেক ভয় লাগছে মা। এই পানিতে কি আমরা এখন ডুবে যাব নাকি? কি করব এখন আমরা মা? হ্যাঁ রে মা, এই পানি দেখে তো আমারও অনেক ভয় লাগছে। এখন যে আমরা কি করব? সকালে তো আমি এই বন্যার জন্য রান্নাও কিছু করতে পারি নাই, এখন আমরা কি খাবো? ও মামা, আমি তোমাকে একটা বুদ্ধি দেই। চলো না আমরা নানির বাড়ি যাই। নানু বাড়ি তো কোনো সময় বন্যাই হয় না। নানু বাড়ি গেলে তো আমাদের আর কোনো চিন্তাও থাকবে না, আমরা খেয়ে দিয়ে ভালোই থাকবো। আর আমার নানু বাড়ি গিয়ে থাকাও হবে, বেড়ানোও হবে। এমনিতেই তো অনেক দিনই হলো আমরা নানু বাড়িতে যাই না। চলো না, এই বন্যার পানিতে আমরা কিভাবে ঘরে থাকবো? চলো না আমরা নানি বাড়ি যাই। অনেক দিন হয়ে গেল আমরা নানু বাড়ি যাই না। চলো না মা, আমরা নানু বাড়ি যাও। ও মা, চলো না। আরে তুই তো নানু বাড়ি যাওয়া নিয়ে পড়ে আছিস, আমরা তো এই বন্যার পানি থেকে ঘর থেকেই বের হতে পারবো না, আবার নানু বাড়ি যাব কিভাবে? এই বন্যার পানিতে তো গাড়ি চলবে না, আর তুই বলছিস নানুর বাড়ি যাওয়ার কথা। এত পানির মধ্যে দিয়ে কি করে যাবি তোর নানুর বাড়ি বল? গ্রামের আর লোক সব কি করছে আল্লাহই জানে। চল তো ঘর থেকে বেরিয়ে আমরা দেখি সবাই কি করছে, গ্রামের কি অবস্থা। চল ঘরের চালায় গিয়ে বসে থাকি। ঘরের ভেতরে তো আস্তে আস্তে পানি বাড়া শুরু করেছে, তাড়াতাড়ি চল আমরা ঘরের চালায় গিয়ে বসে থাকি। মা, দেখো কত পানি হয়েছে, আমাদের ঘরের চালা অবধি চলে এসেছে। না জানি কখন ঘরটা ডুবে যায়। আমাদের যদি বন্যার পানি ভাসিয়ে নিয়ে যায় তখন আমাদের কি হবে মা? তুই চিন্তা করিস না রে মা, তোকে আমি এই পানির মধ্যে নিয়ে কি করে বের হব বল? তুই এখানে বসে থাক, আমি দেখি যদি আমি একটা থাকার কোনো ব্যবস্থা করতে পারি। ও মা, তুমি আমাকে একা রেখে কোথায় চলে যাবে? আমার যে ভীষণ ভয় লাগবে। আমাকে একা রেখে কোথায় যাবে মা? তুমি যেও না মা, আমার যে অনেক ভয় লাগবে। তুই ভয় পাস না রে মা,
তোকে যদি আমি নিয়ে যাই তোর এই বন্যার পানিতে ভেসে যাওয়ার সম্ভাবনা আছে, তার থেকে তুই এখানেই বসে থাক। আমি একটা নিরাপদ স্থানের ব্যবস্থা করি, তারপর না হয় তোকে আমি নিয়ে যাব। তুই একটু ভয় না পেয়ে সাহস করে একটু কষ্ট করে বসে থাক না রে মা। আচ্ছা মা, আমি তাহলে বসে থাকি, তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবে মা। আমি কিন্তু একা অনেক ভয় পাবো, না হলে তাড়াতাড়ি চলে এসো। তারপর শেফালি একটা নিরাপদ স্থান খোঁজার জন্য বেরিয়ে যায় বাড়ির থেকে। তারপর শেফালি বাঘিনীর কাছে যায়। বাঘিনী ভাবি, আপনি আপনাদের বাড়িতে আমাকে একটু আশ্রয় দেন না। আমি যে এই বন্যার পানিতে আমার মেয়েটাকে নিয়ে অনেক বিপদে পড়ে আছি। আমার বাড়ির চালা অবধি পানি উঠে গিয়েছে। আপনি যদি আপনাদের দোতলায় আমাকে একটু থাকতে দিতেন। আমি তো এমনিতেই আপনাদের বাড়িতে কাজ করি, এই কয়দিন না হয় আপনাদের বাড়িতে থেকে আমি কাজ করে দিব, তাহলে তো আপনারই সুবিধা হবে। না রে শেফা, আমাদের বাড়িতে তোকে কি করে থাকতে দিব? তুই তো দেখেছিস আমাদেরও ঘর অব্দি পানি চলে এসেছে। এখন আমি তোকে কি করে থাকতে দিব বল? আবার দোতলায় তো আমাদের নিজেরও থাকতে হবে, আবার ভাড়াটিও আছে। তবে একটা ঘর ফাঁকা আছে, ওই ঘরে যদি কেউ অনেক টাকা ভাড়া দেয় তাহলেই আমি রাখতে পারি। বাঘিনী ভাবি, আপনাদের বাড়িতে যে আমি কাজ করে টাকা পাই, সেই কাজের টাকা থেকে না হয় ভাড়ার টাকাটা কেটে রাখবেন, আমাকে ফিরিয়ে দিবেন না বাঘিনী ভাবি? আমি যে না হলে আমার মেয়েটাকে নিয়ে অনেক বিপদে পড়ে যাব। আপনি যদি না আশ্রয় দেন তাহলে তো আমার মেয়েটাকে নিয়ে এই বন্যার পানিতে ভেসে মরে যেতে হবে আমাদের। না রে শেফা, আমার বাড়ির ভাড়া অনেক টাকা, আর এখন তো বন্যার সিজন, এখন তো ভাড়া আরো বেশি বাড়িয়ে দিব। আর তুই যেই টাকা বেতন পাস ওই টাকা দিয়ে আমার বাড়ি ভাড়ার টাকা হবে না। তুই এখানে দাঁড়িয়ে না থেকে তুই অন্য কোথাও দেখ গিয়ে, যে বাড়ির খোঁজ পাস নাকি। ও মা, আবার যে দেখি বৃষ্টি শুরু হয়ে গেল, আমার যে অনেক ভয় লাগছে। কোথায় গেলে তুমি মা? ও মামা, মা কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি ফিরে এসো, আমার যে অনেক ভয় লাগছে। এই বৃষ্টিতে পানি তো শুধু বাড়তেই আছে, কিন্তু আমার মা আসছে না কেন এখনো? আমার যে খুব ভয় লাগছে। ও মামা, তাড়াতাড়ি চলে আসো। আরে ওইটা কি? ওইটা দেখে তো আরো আমার ভীষণ ভয় লাগছে। তুমি ভয় পেও না মিষ্টি মেয়ে, আমি এদিকে তো ঘুরতে এসেছি, তারপর দেখি তুমি কান্না করছো, তাই জন্য তোমার কাছে এলাম। আমি হচ্ছে পরি। তোমার কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? তুমি আমাকে বলো। পরি, তুমি পরি? জানো, আমাদের ঘরটায় বন্যার কারণে ডুবে গিয়েছে। আমরা এখন কোথায় যাব? আমাদের যাওয়ার মতন তো কোনো জায়গাই নেই। আমার মা যে কখন গিয়েছে একটা ঘর খোঁজার জন্য, কিন্তু এখনো আসছে না। আর আমি এখানে একা একা বসে আছি। আমার মাকে ছাড়া আমার এখানে একা থাকতে অনেক ভয় লাগছে। ভয় পেও না মিষ্টি মেয়ে, আমি তোমাকে সাহায্য করছি। এই নাও ভাসমান কাঠের বাড়ি, আমি তোমাকে এই বাড়িটা দিয়ে দিচ্ছি। তোমরা এই ভাসমান কাঠের বাড়িতে থাকতে পারবে, আর এই ভাসমান কাঠের বাড়িটা কখনোই ডুববে না পানিতে। তুমি এই ভাসমান কাঠের বাড়িতে যতদিন ইচ্ছে ততদিনই থাকতে পারবে। আর তোমাদের যদি কিছু প্রয়োজন পড়ে তোমরা আমাকে ডেকো, আমি তোমাদেরকে সাহায্য করার জন্য চলে আসব। আর শোনো, তোমাদের এই ঘরের মধ্যে খাওয়া দাওয়ারও কোনো সমস্যা হবে না। তোমরা যা খেতে চাইবে তোমরা তাই খেতে পারবে। পরি, তোমাকে অনেক ধন্যবাদ। এই বাড়িতে আমি আর আমার মা থাকবো। আমার না অনেক খিদে লেগেছে। এই ভাসমান কাঠের বাড়িতে ঢুকে আমি এখন অনেক খাবার খাবো, আর গ্রামের অসহায়দেরকে সাহায্য করব। তোমাকে অনেক ধন্যবাদ পরি।
তোমার সাথে কথা বলে আমার অনেক ভালো লেগেছে। তোমরা ভালো থেকো। আর তোমাদের কিছু প্রয়োজন হলে তুমি আমাকে ডেকো। আমি তোমাদেরকে সাহায্য করার জন্য চলে আসব। বিদায় বন্ধু। এই কথা বলে পরী সেখান থেকে চলে যায়। ভালোই হয়েছে, পরীটা আমাদেরকে ভাসমান বাড়িটা দিয়ে গিয়েছে। এই বাড়িতে ঢুকে আমি এখন অনেক খাবার খাবো আর গ্রামের সবাইকে সাহায্যও করব। ও মা, তোমার আসতে এত দেরি হলো কেন? তোমার না আসাতে আমি তো অনেক ভয় পাচ্ছিলাম। কিন্তু মা, তুই এই ভাসমান কাঠের বাড়িটা কোত্থেকে পেলি? এই ভাসমান কাঠের বাড়িটা তো দেখছি পানির মধ্যে সুন্দর করে ভাসছে। জানো মা, আমি যখন একা বসে তোমার জন্য কাঁদছিলাম তখন একটা পরী আসে। পরী এসে এই ভাসমান বাড়িটা আমাকে দিয়ে যায়। আর পরী বলেছে এই ভাসমান কাঠের বাড়িতে ভেতরে অনেক খাবারও আছে, আমরা সেই খাবার যখন ইচ্ছে তখনই খেতে পারবো আর সবাইকে সাহায্যও করতে পারবো। আর যদি কোনো বিপদ হয় তখন পরীকে ডাকলে পরী চলে আসবে। হ্যাঁ রেটিয়া, আমারও খুব খিদে পেয়েছে। চল, এই ভাসমান কাঠের বাড়িতে ভেতরে ঢুকে আমরা কিছু খাবার খেয়ে নেই। তারপর গ্রামের অন্যদেরকেও সাহায্য করি গিয়ে। হ্যাঁ মা, আমারও খুব খিদে পেয়েছে। চলো আমরা দুজন খেয়ে দিয়ে তারপর গ্রামের অন্যদেরকেও সাহায্য করি গিয়ে। তারপর শিপাশিয়ানিনী আর তার মেয়ে খেয়ে দিয়ে গ্রামের অন্যদেরকেও সাহায্য করতে যায়। দেখো মা, ওইখানে মুন্নি কাকিমা বসে আছে আর ওইখানে টিটিও বসে আছে। চলো মা, আমরা ওদেরকে সাহায্য করি। হ্যাঁ রে মা, চল আমরা ওদেরকেও সাহায্য করি। মুন্নি ভাবি, তাড়াতাড়ি আমাদের এই কাঠের ভাসমান বাড়িতে উঠে আসুন, না হলে যে মেয়েটাকে নিয়ে ডুবে পানিতে মরে যাবেন। শেফা, তোর ভাসমান কাঠের বাড়ির জন্য আমরা আজকে মা মেয়ে বেঁচে গেলাম, না হলে যে আমরা মা মেয়ে এই বন্যার পানিতে ডুবে মরে যেতাম। তোদের এই ঋণের কথা আমরা কখনো ভুলবো না। তোকে অনেক ধন্যবাদ রে শেফা, তোর জন্য আমাদের আজকে জীবন বেঁচে গেল। তারপর শেফা ও টিয়া তাদের ভাসমান কাঠের বাড়ি দিয়ে সবাইকে সাহায্য করে গ্রামের।